আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমরা এখন দীর্ঘ বিরতিতে আছো এবং বলতে পারো আগামী 2.5 থেকে 3 বছরের একটা আল্টিমেট ভ্যাকেশন হচ্ছে এই সময়টা। কারণ এইচএসসির 2 বছর, অ্যাডমিশন আর 6 মাস এবং অনেক ক্ষেত্রে তার থেকেও বেশি। সো বলতে পারো 3 বছরের মতো সময় তোমরা আর ভ্যাকেশন পাবা না। হ্যাঁ, এটা ঠিক যে তুমি এইচএসসির মাঝখানে অনেক ভ্যাকেশন পাবা, ঈদের, পূজার ভ্যাকেশন পাবা। বাট ওইগুলা কোনো অ্যাক্টিভ ভ্যাকেশন হবে না, কারণ তখনও তোমার একাডেমিক প্রেশার থাকবে। সো সব কিছু মিলিয়ে তোমার একদম প্রেশারলেস ভ্যাকেশন বলতে এই সময়টাকে আমি বুঝাচ্ছি। আমি এটা কি বুঝি, কারণ এরপরে তোমার প্রেশারলেস ভ্যাকেশন পাবো না। যেটা পাবা সেটা একদম অ্যাডমিশনের পরে, চান্স পাওয়ার পরে। ওকে, সো অনেক দেরি। কাজেই এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা ভ্যাকেশন তোমাদের, এবং এই ভ্যাকেশনটা কিভাবে কাটালে, কোন কোন কাজ করলে আমাদের ভ্যাকেশনটা আরও বেশি প্রোডাক্টিভ হবে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। নাম্বার 1, নিজের পছন্দের কাজগুলো করা। তুমি এখন যেই ভ্যাকেশনটা কাটাচ্ছ এটা কিন্তু জীবনে আর দ্বিতীয়বার এটা আসবে না। কাজেই নিজের যত পছন্দের কাজ আছে, যেমন সেটা হতে পারে বই পড়া, মুভি দেখা, ঘোরাঘুরি করা ইত্যাদি, সেই কাজগুলো করার চেষ্টা করো। এবং নিজের পছন্দের কাজগুলো করা কেন গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তুমি নিজেকে এক্সপ্লোর করতে পারবা, নিজেকে জানতে পারবা, নিজেকে বুঝতে পারবা। নিজের প্যাশন কোথায় আছে, নিজের দুর্বলতা কোথায় আছে, নিজের সক্ষমতা কোথায় আছে, এই জিনিসগুলা তুমি এক্সপ্লোর করতে পারবা নিজের পছন্দের কাজ করার মধ্য দিয়ে। সো এই সময়ে এই নিজের যত পছন্দের কাজ আছে সবগুলা করার চেষ্টা করো, এবং এর মাধ্যমে তুমি নিজেকে এক্সপ্লোর করার একটা ভালো সুযোগ পাচ্ছ। সো এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। টাইমটাকে প্রোডাক্টিভ ওয়েতে কাটাও এবং নিজের পছন্দের কাজগুলোর প্রতি সময় ইনভেস্ট করো। নাম্বার 2, স্কিল ডেভেলপমেন্ট করা। যে কোনো একটা স্কিলে নিজেকে এক্সপার্ট করে তোলো এই সময়টাতে। যে কোনো একটা স্কিল বাছাই করো এবং সেই স্কিলে ধীরে ধীরে সময় দাও। ইন্টারের 2টা বছর জুড়ে ধীরে ধীরে সময় দাও, এবং দেখবা তুমি একটা সময় যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন দেখবা তুমি ওই স্কিলটাতে মোটামুটি এক্সপার্ট হয়ে গেছো। এবং ইউনিভার্সিটির 4টা বছর যখন তুমি ওই স্কিলের প্রতি আরও সময় দিবা, তখন দেখবা তুমি একটা সময় গিয়ে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবে এই স্কিলটার প্রতি। এবং যখন তুমি ওই স্কিলটাতে এক্সপার্ট হয়ে যাবা, এবং হতেও পারে ওই স্কিলটাই তুমি নিজের প্রফেশন হিসেবে নিয়ে নিতে পারো, অথবা যদি প্রফেশন হিসেবে নাও তাও তুমি নিজের প্যাসিভ ইনকামের সোর্স হিসেবে ওই স্কিলটাকে তুমি বেছে নিতে পারো। কাজেই একটা স্কিল তোমাকে চুজ করতে হবে এবং সেটা তোমাকে এক্সপার্ট হতেই হবে। এই যে বর্তমান যুগ, এখানে তুমি যদি নিজেকে কোনো একটা কাজে বিশেষায়িত করতে চাও বা অন্যদের থেকে আলাদা করতে চাও, স্কিল ডেভেলপমেন্ট কোনো বিকল্প নাই। কারণ চারিদিকে কিন্তু ভালো রেজাল্ট বা মেধাবীদের অভাব নেই, কিন্তু পারফেক্ট স্কিল পার্সনের কিন্তু অভাব এখনও স্টিল দেশে আছে। কাজেই তুমি যদি নিজেকে বিশেষায়িত করতে চাও, অন্যদের থেকে আলাদা করতে চাও, তোমাকে অবশ্যই যে কোনো একটা স্কিলে মাস্টার হতেই হবে। ওকে, সো এই একটা জিনিসে ফোকাস রাখো, যে কোনো একটা স্কিল বাছাই করে নাও, ধীরে ধীরে সেটা সময় দাও এবং দেখবা ইনশাল্লাহ কয়েক বছরের মধ্যে তুমি সেটাতে দক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ। নাম্বার 3, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কভার করা। আমি জানি অনেকেই এই টিপসটা গ্রহণ করবে না, অনেকেই কাজটা করবে না, তাও আমার দায়িত্ব তোমাদেরকে জানানো এটা। তোমরা যদি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কভার না করো, তোমরা নিশ্চিত থাকো তোমরা ইন্টার লাইফে গিয়ে একটা বড় রকমের স্ট্রাগলে পড়বা। বিশেষ করে যে চ্যাপ্টারগুলো তোমরা শর্ট সিলেবাসে পড়ো নাই, ওইগুলো যখন তুমি ইন্টারে গিয়ে এগুলো বিস্তারিত পড়তে যাবা, তখন অনেক কিছু তোমাকে স্ট্রাগল করে তখন শিখতে হবে। সো এটা ভালো না যে তুমি যদি এখন থেকেই ওই চ্যাপ্টারগুলো কভার করে যাও। দরকার নেই তোমার খুব গভীর নলেজের, তুমি একদম ফান্ডামেন্টাল লেভেলের, বেসিক লেভেলের যে নলেজগুলো এগুলো নিয়ে যাও। ইন্টারভিউতে ভালোভাবে শিখবা তখন ওইগুলা। সো ইউটিউবের ফ্রি ক্লাসগুলো করে হলেও তুমি ওই চ্যাপ্টারগুলো জাস্ট একদম প্রাথমিক ধারণাটা নিয়ে যাও। একদম শূন্য হাতে যদি তুমি এইচএসসিতে যাও, মানে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোর সাপেক্ষে তুমি যদি একদম শূন্য হাতে এইচএসসি লেভেলে যাও, তাহলে বড় রকমের স্ট্রাগলের শিকার তোমাকে তখন হতে হবে। কারণ তখন তুমি দেখবা তোমার একাডেমিক জার্নিটা স্মুথ হচ্ছে না। এই যে এসএসসির যে লেকিংসগুলো আছে, তখন দেখা যাবে এইচএসসির পড়ার পাশাপাশি তোমাকে এই লেকিংসগুলো ফিল আপ করতে হবে। তখন তোমার একাডেমিক জার্নিটা স্মুথ হবে না, ঠিক আছে? তোমার একাডেমিক জার্নিটা অনেক স্লো হবে, কারণ ওই যে এসএসসির ঘাটতিগুলো ফিল আপ করতে গিয়ে তোমার টিচারকে এগুলা কভার করতে হবে, তখন তোমার কী হবে, জার্নিটা অনেক স্লো হবে। সো যারা একটা স্মুথ এইচএসসি লেভেলের একাডেমিক জার্নি এক্সপিরিয়েন্স করতে চাও, তোমাদেরকে আমি খুবই হোল হার্টলি সাজেস্ট করব, তোমরা কাইন্ডলি এইচএসসি এসএসসির যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো এগুলা তোমরা কভার করে যাও, দেখবা জীবনটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এইচএসসি লাইফে গিয়ে। নাম্বার 4, কিছু ভালো ভালো বই পড়ে ফেলা এবং বই পড়ার অভ্যাস করে তোলা।
তোমাদের যাদের অলরেডি বই পড়ার অভ্যাস আছে তোমাদেরকে আমি স্বাগতম জানাই, এবং যাদের নাই তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা এই ভ্যাকেশনে ভালো ভালো বই পড়ার মাধ্যমে তোমাদের বই পড়ার অভ্যাসটা করে তুলো। এই অভ্যাসটা তোমার জীবনে অনেক মানে অনেক দিক থেকে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। নাম্বার 5, এইচএসসির পড়া শুরু করে দেওয়া। এইচএসসির পড়া যত আগে শুরু করে দেওয়া যায় ততই ভালো। বিশেষ করে তোমাদের ক্লাস শুরু হওয়ার অন্তত 1 মাস আগে থেকে যেন তোমরা পড়াশোনা শুরু করে দাও। কারণ তুমি যদি ক্লাস শুরু হওয়ার পর পড়াশোনা শুরু করো, তাহলে এই যে 3 থেকে 4 মাসে তুমি একটা গ্যাপ পাবা, এই গ্যাপের মধ্যে তোমার পড়াশোনা না করার প্রতি একটা টেন্ডেন্সি চলে আসবে, এবং এই জড়তার কারণে তোমার প্রথম দিকে পড়াশোনাতে তুমি কোনো ফ্লো পাবা না অথবা আগ্রহ পাবা না। এই জন্য তোমার প্রথম দীক্ষার পরীক্ষাগুলো খারাপ হতে পারে। তার থেকে ভালো হয় 1 মাস অথবা তারও আগ থেকে যদি পড়াশোনা শুরু করে দিতে পারো, তাহলে তুমি আস্তে আস্তে পড়াশোনার একটা ফ্লোতে চলে আসবা, এবং যখন মানে অফিসিয়ালি ক্লাস শুরু হবে তখন তুমি ফুল স্পিডে পড়াশোনাতে মানে মনোনিবেশ করতে পারবা এবং পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করতে সক্ষম হবা ইনশাআল্লাহ। সো এই কাজটা করে ফেলো। আরেকটা দিক হচ্ছে, তুমি যদি এই বন্ধের মধ্যে পড়াশোনা শুরু করে ফেলো, তাহলে তোমার কমন সাবজেক্ট যেগুলো বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলোর যে কোনো একটা তুমি যদি শেষ করে ফেলতে পারো কোনোভাবে, তাহলে এইটাই হবে তোমার এইচএসসি লাইফের সবচেয়ে বড় পজিটিভ দিক। বিশেষ করে এইচএসসির আইসিটি তুমি যদি শেষ করে ফেলতে পারো এই বন্ধের মধ্যে, তাহলে এটা হবে তোমার এইচএসসি লাইফের সবচেয়ে বড় একটা পজিটিভ দিক, এবং এটাই তোমার এইচএসসি লাইফটাকে অনেক বেশি স্মুথ করে ফেলবে ইনশাল্লাহ। বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো পড়তে পড়তে তোমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাবা, এইচএসসি আইসিটি পড়ার সময় পাবা না। সো ভালো হয় এই বন্ধে যদি আইসিটি শেষ করে ফেলতে পারো, তাহলে তোমার মূল সময়ে তুমি ওই সায়েন্সের মানে তোমার গ্রুপ সাবজেক্টগুলো তুমি অনেক বেশি সময় দিতে পারবা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, 1 মাসে এইচএসসির আইসিটি শেষ করা পসিবল। আমি নিজে অন এভারেজ 1 মাসের মতো সময় দিয়ে কিন্তু আইসিটিতে A+ পেয়েছি। নট অনলি A+, আমি খুব ভালো নাম্বারই পেয়েছিলাম। সো আমার খুব ভালো পরীক্ষা হয়েছিল, কয়েক মার্ক হয়তো কাটা যাবে 40-এর মধ্যে, বাট আমি ভালো একটা নাম্বার পাইছিলাম। সো আমি কীভাবে শেষ করছিলাম, আমি যেই পরীক্ষার সামনে থাকতো ওই পরীক্ষাকে টার্গেট করে আমি অনলাইন থেকে ক্লাসগুলো করে শেষ করে ফেলতাম। বিশেষ করে প্রোগ্রামিংটা আমি 1 সপ্তাহে শেষ করেছিলাম অবিদ্যাধার ক্লাস থেকে। সো এটা কিন্তু সম্ভব, নিজের 1 মাস 1 সপ্তাহ পুরো ডেডিকেটেডলি আমি এটা ইনভেস্ট করে আমি প্র্যাকটিস করে এটাতে 1 সপ্তাহের মধ্যেই এটা দক্ষতা অর্জন করে ফেলতে পারছিলাম। বিশেষ করে এইচএসসি লেভেলের যে যতটুকু জানা লাগে সিকিউ সলভ করতে ওইটুকু আমি পারছিলাম। তো তোমরাও চাইলে এই 1 মাস বা এই 1 মাস 2 মাসের যত সময় তোমরা পড়াশোনা করবা, এই সময়ের মধ্যে তোমরা চেষ্টা করলে কোনো একটা কোর্স করে অথবা ফ্রি ক্লাস করে তোমরা যদি আইসিটিটা শেষ করে ফেলতে পারো, সেটা তোমার এইচএসসি লাইফের একটা গেম চেঞ্জারের মতো কাজ করবে ইনশাল্লাহ। সো এই কাজটা করো, দেখবা তোমার লাইফে একটা পজিটিভ চেঞ্জ আসবে ইনশাল্লাহ। সো এই জিনিসগুলোই আমার মনে হইলো তোমাদেরকে জানানো উচিত একজন মেন্টর হিসেবে তোমাদের, এবং অনেক দিনের অভিজ্ঞতা হয়ে গেছে এগুলো এই লাইনে থাকতে থাকতে। সো এগুলাই আমার মনে হইলো তোমরা যদি করো, তোমাদের এই ভ্যাকেশনটা সবচেয়ে প্রোডাক্টিভ ওয়েতে কাটাতে পারবা। আর যদি তোমাদের নিজস্ব কোনো মতামত থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, তো নিজস্ব যদি কোনো ভিউ পয়েন্ট থাকে তোমরা জানাতে পারো। সো এইগুলো আমার একটা মানে পার্সোনাল অপিনিয়ন ছিল, এই কাজগুলো করলে তোমার ভ্যাকেশনটা অনেক বেশি ভালোভাবে কাটবে ইনশাল্লাহ। এবং